হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো ডিম দই। আগে থেকে আমি 4টে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে আমি কেটে রেখেছি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম, সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এখানে আমি আগে থেকে 6টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে দেব। গ্যাস ওভেনে কড়া বসিয়েছি, কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে যে ডিমগুলো কেটে রেখেছিলাম, ডিমগুলো আমি দিয়ে দিলাম। সব ডিমগুলো দেয়া হয়ে গেছে। একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। ডিমগুলো আমি সব উল্টে দিয়েছি। এবার খুব সামান্য নুন আমি উপর থেকে ছড়িয়ে দেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো ছোট এলাচ দিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিয়ে দিলাম, আর একটা দারচিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বার হবে। তখনই যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে যে পেঁয়াজ রেখেছিলাম যে বাটিতে, ওই বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব, এবং পেঁয়াজের যে জলটা আছে সেই জলটা পুরো শুকিয়ে যাবে। জলটা পুরো শুকিয়ে গেছে। দেখুন, এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবারে শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখানে 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্টের সময় একটা কাঁচা লঙ্কা দিয়েছিল, আমার মনে হলো কম হবে, সেই জন্য আমি দিলাম। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে দই আর কাজু বাদাম যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। এখন মশলার সাথে পুরো দইটা মিশিয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে কষিয়ে নেব। এখানে আমি স্বাদের জন্য খুব সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এখানে আমি জল দিয়ে দেব। এখানে আমি চায়ের কাপের 1.5 কাপ জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম, গ্রেভিটা কত সুন্দর ফুটছে। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি ডিমগুলো দিয়ে দেব। সব ডিমগুলো দিয়ে দিলাম এইভাবে। দেওয়ার পরে এখানে যে গ্রেভিটা আছে, ওই গ্রেভিটা একটু তুলে ডিমের উপরে দিয়ে দেব, দিয়ে উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দেব ছড়িয়ে, দিয়ে ঢাকা বন্ধ করে লো মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন।